ঝগড়াটি ফ্যামিলির একটা নিয়ে আমার ঘরে বাড়ি করি সর্বপতি যাওয়া শুধু তুমিই করো গর্ভবতী। তুই তো কোটি মজা, আমি তোমাদের সঙ্গে ঝগড়া করেছি, তাহলে পরে কিসের জন্য আমার এই শাস্তি ভোগ করতে হবে? তুই কি চাও আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যায়? হয়েছে আর টেপা দামের ধরে রাখবি না। বুঝতে পেরে পাইছেন তো এক বুদ্ধি। আসল কাজ করে আসবেন অন্য জায়গায়, আর পুষ্পরানীর কাছে এসে টেপা দামের বয়সের কথা মা বাড়ানির বুদ্ধি বুঝতে আমি এগুলো সব বুঝতে পারি। হয়েছে ঠিক না অনুমানে বাবা ঘরে ঘর জানি তো আমার মনে হয় অনুমানাই হয় না বাকি টাকার ব্যাগ পেয়েছে তাতেই মহাবিষ্ণুর মেজাজ গরম হয়ে গেছে। আগে টাকার ভাগ পায় না, তারপর মেজাজ দেখায়। আমি কথা এমনি জানি তাহলে বললে জান না তুমি কেন মেরে কথা নাও তুমি এখন খেয়াল করে নিয়েছে আমি যদি মুখে থাকলে আমার আগে শুনে গেছো তোমার শুনলাম মুখে এমন দেখা যায় না আমি জানি যেমনি ছিল ভ্রম করে একবার উঠেও আনবে না বুঝলে বাবা শুনে উল্টে আমার জানবে না উনি জানবে না রাখ নিবে না ঠিক আছে বাবা ছোট তুমি কোনো উন্নয়নটা আন্দোলন করো তাহলে কিন্তু দানা দিয়ে বিরোধ না গেল বুঝলে মানে বাবার কাছে যাবে বাবাকে আমাদের এসে যাবে মানে গল্পের মানুষ কথা বুঝলো সেই দেশে ঘরের মধ্যে ঢুকিস কথা নাই বার্তা নাই রায় তুমি তো শিক্ষা করে মতো বসে গেছো কথা ভালো লাগছে না বাহাদুর কি একটা তুমি ঝগড়া বাজছিল নাকি কথার দরকার কি বাবা সে যখন চাইছে যে টাকা আলাদা করে দাও কিন্তু আবার টাকা আলাদা করে আলাদা হয় তুই কত সুখে তাকে দেখা যাবি আমার না হয় দুঃখে ছাগলে ভাইতে যাবো সে তো সুখে তো কালে খাইয়ে মুখছিল না এই যে নিয়মিত টাকা দিতে করো তুই পানি দেখো এই দেখো সিংহাসন নিয়েছি আমার বাবার জন্য সিংহাসন নিয়েছি এখন থেকে আমার বাবা এই চেয়ার উপর বসে যা হুকুম করবি রাজার মতো যা হুকুম করবি সকলে সেটা মানবি এর যেন কোনো উন্নত না হয় কয়া দিলাম আচ্ছা ভালো হতো না নতুন বিখ্যাত আরে আনবো আগে বাবা এসে বসে অভ্যেস করে নি তারপর সব কিছু হবি আরে এই বাড়ির চেয়ার করে হলো দেখো না তুমি ভালো করে সচেতন করে বাবার ফ্যামিলিটাকে জয় করা লাগবে সে কথা সে কথা বলে যাও আমি এত সহজে বলেছি আমি কোন হাতে তালে চুলকাচ্ছে ডান হাতে তালে চুলকালে তো টাকা পাওয়া যায় সেটা তো সত্যি এসেছে তোমাদের বাপ আমার খালি বিশ্বাস মালবাড়ির সেকেন্ড মারো তুমি এসে আসিয়ান দিয়েছে চারটা বলতে বিজেপি করো জিয়ান করে তো মেলায় মারি চাও
ওই পাপের কথাটাই মনে করা জন্য বলছে তোমার বাপ। চলো দেখাটা আমরা দুজনে মিলে জমে দেখি। ভালো করে নাই মামা মিলে আবার একটু ঝাল পছন্দ করে নবর মিলে আবার বেশি না হয় বুঝলে। আর ঘরে কিন্তু ফুল আছে একদম মাছ ধরা নিয়ে আর কাদা মনে মিলে ছিল মনে হচ্ছে কি প্রথম রান্নাঘরে যাচ্ছি। ভালো আমি ভালো জানি সেটা আমি রাখবো। বাবা খাওয়া কবি আমার হাতে রাধা শ্রীরাম দিদি দাও না দাও। আচ্ছা হিমাই না তো ঠিক আছে ও বাবা আপনি মাথায় একটু তেল দিয়ে দিই। নানান ধরনের দুধ তুলতে মাথা গরম হয়ে গেছে। আরে না নারকেল তেল না, গোলাপ জল। চারাগুলো বড় হয়ে গেছে না, একটু গোলাপ জল দিয়ে ভিজায় নরম করে দিই, তারপর নারকেল তেল। দুনিয়ার মানুষের হাতে পায়ে নখ কাটে বেড়াচ্ছে আর বাবার নখ বলে এত বড় বড়। করছিলেন কি এখন মনে করো চাকমার বাজারে খুঁজে মুজে একটা ভালো জায়গা দিয়ে ফাইন করে একটা সেলিং বানাই। হ্যাঁ বাবা দাদা কথাই কইছে এখানে সেখানে বসে এখানে করলে ভালো লাগে না আর মানুষ কিন্তু থাকে না, তাই না বলো না? না রে তারপরে এই সেলিংটা দিয়ে কোনো কাজ হবে না। আমার খালি মনে হচ্ছে আমি ইলেকশন করবো। ইলেকশন তুমি করো, সমস্যা নাই, কিন্তু তার আগে সেলিংটা করবি। আর মনে করো বাড়িটা একটু যদি দান করা যায়। আসো না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এ দাদা তুই শুনে শুনে বাবার রাগ উঠিয়ে নিয়েছিল, চলে আমরা নাই বাবা বিশ্রাম করো, যেখানে করবি বাবা বিশ্রাম নি। চল বাবা কি কেন আমার না করবি, আমার লাগানো নষ্ট হয়ে গেল নাকি? বুঝছি হঠাৎ করে একটা আসে গেলে হাতে সেখানে তোমাকে ভালো হয়ে যাবে। করে হলে বাবা আমি এসে সেদিন ভালোভাবে করে না খায়নি। সারাটা জীবনে তার দেখুন কতই না পরিশ্রম করেছে। না একটু ঘুমা। তুমি ঘুমলে পরে আমার টাকার ব্যাকরণ আমি দিতে সুবিধা হয়, তাই না? কি করছেন? তোমার টাকার ব্যাগ আমি টাঙ্গিয়ে যাবো কিছু জন্য। আমি তো জানি তোমার টাকা মানে আমার টাকা। তুমি আমার কত ভালোবাসো। শোনো, টাকা যখন পাইছো তাহলে সহযোগিতা একটা ব্যবসা নেওয়াই, আর মেয়েদের একটা ভালো খাওয়ার দিকে দিয়ে দিয়েছে।
টাকার গরমে আমি নিজেই আরেকখান বিয়ে করে ফেলবো কিনা ভাবতেছি। মেয়ের বিয়ের কথা নিয়ে চলে যাও। আরে বাবা, বাবা তো বিয়ে করে গেছে, সেটা তোমার কি দেখলো? আমি যা দেখেছিলাম তাই সত্যি হয়ে গেল। বিয়ে ভোরবেলা উঠে পড়াইছে। বাবা খাসির গোস্ত কিনে নিয়ে এসে ফল ফলে ঝোল করে খাওয়া, কেমন প্রতিদান দিল? হ্যাঁ এই সারা বাবার নিয়ে দিয়ে ঘরে জানি এই বাড়ি বেশি না চাষে আমি কেমন দিদি বাধায় মহাদেব, তোর বাবা যে টাকার ব্যাগ খুলে পাইছিল সেটা তো করছি সেই পড়ে যাওয়া টাকার ব্যাগ থানায় জমা দিয়ে দিয়েছে। ওই ব্যাগ আসতেছে নাকি দিয়ে আইসাও বাপ মনের মধ্যে বড় অশান্তি হচ্ছিল, তাই ভাইদের দেখে একটু পরের ধান লোক করে রাখছি। এখন সুদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, নিজের ছাল পালে তো জীবনে পেট ধরে একবেলা বিপদ খাবার বা শুরু হয় নাই, নীতি করে মানুষ করে চাও। এখন যখন ভগবানের তুমি মুখ তুলে তাকাই না, তখন পরধন হয়ে গেছে। যখন বাংলাদেশিল তখন আমি আর নামানোর সামনে নিলাম, আমাকে জায়গাটার ভাব নাই। আমি একা একা তিন জায়গা করে নেবেন নিয়ে দেখাকি মানুষ বলে যায় না, ও তাই আমার সামনে হয়ে গেল, তাই তাই তুমি করে ভালাই নিয়ে তাই নিয়ে চিনতে পেরে দেখে 2 দিন পর যে মানুষ শীতে উঠবি সেই মানুষের হারানি করার কথা একবার ভাবে। একটা রাশি সালতানের কথা চিন্তা করা লাগবে না। সারাল্লা যদি আজ ধাপ ধরে বার করে দেয়, তাহলে তাদের ভাব যুদ্ধ যার সে আবার সন্ন্যাসী চলে যাবে। ঠিক আছে, আমাদের বন্ধুজন যাও, আমাদের রানীগিরি সম্বন্ধ নাই। এই বাড়িতে আর এক বেলা তোমার আগের যাওয়া হবে না, তুমি মানা মানবে না, মানাও। সামান্য কোনো টাকার লোভে
আমাদের বাড়ি থেকে বাড়ি করে কি দাম চাচ্ছিস? কি দাম ভাত একই কথা। ঠিক আছে কিন্তু এই বাড়ি থেকে কিন্তু আমি যখন বাড়ি করে দিলাম পারি নিশ্চিত আমি করবেন, কারণ তোরা বাবার আমি আশীর্বাদ করেছি সন্তান খুব ভালো। বিদেশি আমাকে একলা খাওয়াতে কেন যাচ্ছ? বাবা তুমি আমার সাথে Halo, halo. Berat saja, Kak.